গাজার বিভিন্ন স্থানে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। সুজাইয়া পাড়ার কাছে ইসলামী প্রতিরোধ আন্দোলনের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের মর্টার শেলের আক্রমণে অনেক ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। রাফা শহরে ইসরায়েলি সৈন্য দলের উপর বোমা হামলাও করে এই সশস্ত্র বাহিনী। ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড এবং আল কাসাম ব্রিগেড একত্রে মিলে ইসরায়েলি কমান্ড পোস্ট ও ৩টি ট্যাঙ্কে রকেট হামলাও চালিয়েছে। ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি হেলিকপ্টার বরাবরও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অন্যদিকে বৃহস্পতিবার গাজা উপত্যকার অনেক স্থানে ব্যাপক গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অনেক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের কাছে পৌঁছতে পারছে না। উত্তর গাজার সুজাইয়া, আল দারাজ, আল তুফা শহর, মধ্য গাজার নুসেইরাত বাস্তু শিবির, দক্ষিণ গাজার খান ইউনিস এবং রাফা শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আগামী কয়েক ঘণ্টায় খান ইউনিস এবং রাফা শহরের প্রধান ও শেষ হাসপাতালটি জ্বালানির অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। ইতোমধ্যে নাসের মেডিকেল কমপ্লেক্সের বেশ কিছু বিভাগের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় গাজা ইসরায়েলি হামলায় ৫৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ১৭৯ জন। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে মোট নিহতের সংখ্যা ৩৮,০১১ জনে পৌঁছেছে, আহত হয়েছেন ৮৭,৪৪৫ জন। ইফাত জাহান, বাংলাভিশন।